সিরাজগঞ্জের কাজীপুরে একটি কবরস্থানের লাশ চুরির ঘটনা ঘটেছে, তবে কারা করেছে এ কাজ এখনো অজানা। এলাকাবাসীরা জানান, তরিকা ভক্ত লোক ছিলেন, হয়তো তারাই করতে পারে। পাঞ্জাবি গায়ে টুপি মাথার আর মুখ বলে গন্ধ বাড়াইছে যে মুখ বাঁধতেছে। রোববার 13 জুলাই দিবাগত রাতে উপজেলার সোনামুখী জান্নাতুল বাকি কবরস্থান থেকে লাশটি চুরি হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে। চুরি হয়ে যাওয়া লাশটি সোনামুখী পূর্বপাড়া গ্রামের মৃত মানিকুল্লার ছেলে আব্দুস সাত্তারের। জানা যায়, তার স্ত্রী, 2 ছেলে ও 2 মেয়ে কেউই বাড়িতে থাকেন না। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার তিনি স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেন। তার আত্মীয় স্বজনরা তাকে সোনামুখী জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করেন। শনিবার রাতে আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও কুলখানির আয়োজন করেন তার পরিবার। কিন্তু কে বা কারা এই লাশ রাতের আধারে ঘুরে তুলে নিয়ে গিয়ে তার বাড়ির উঠানে গিয়ে দাফন করে। কবরস্থানের পাশের বাসিন্দা নবির উদ্দিন শেখ জানান, আমরা সকালে ঘুম থেকে উঠে দেখি কবরের বেড়া খোলা, মাটি খোঁড়া অবস্থায় আছে। পরে এলাকাবাসীকে ডেকে এনে দেখলাম কবরে লাশ নেই। এ ঘটনা জানাজানি হলে আমরা জানতে পারি তার নিজ বাড়িতেই নাকি তাকে কবর দেওয়া হয়েছে। তাহলে আপনারা জানবার পারেন নাই যে নিয়ে আসছে কারা? ওনার কি কোনো লোক ছিল কিনা, এক্সট্রা কোনো অন্য কোনো ইয়াতে ছিল কিনা? অন্য বাসিন্দা রবিউল শেখ জানান, যেদিন মাটি দেয় সেদিন এখানে তার সাথে কয়েকজন তরিকা ভক্ত লোক এসেছিল। তারা এখানে মাটি না দিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল। তারা নাকি এখানে কবর দিতে নিষেধ করেছে। পরে তার বাড়িতে সে খোঁজ নিয়ে দেখা গেল বাড়ির উঠানেই সদ্য খোঁড়া একটি কবর। এ বিষয়ে তার ভাতিজা মজনুর রহমান বলেন, আমরা জানি না এখানে এই কবর কিভাবে আসলো। সকালে শুনতে পারি কবরস্থানে তার লাশ নেই। পরে তার বাড়িতে এসে দেখলাম কবর খোঁড়া। এখনো আমরা নিশ্চিত হতে পারিনি এইটা তার কবর। তরিকা ভক্ত লোক ছিল এবং গ্রামে গ্রামে উরুজ মাহফিল করে বেড়াইতো। এই পর্যন্ত আমরা জানি। আমাদের চাচা সবসময় একা বসে থাকতো। এই বাড়িতে কি একাই থাকতো? একাই থাকে, বউ স্বল্প কেউ আসতো না। এ ব্যাপারে সোনামুখী ইউনিয়ন পরিষদের 3 নম্বর ওয়ার্ল্ড ইউপি সদস্য ও কবরস্থানের তত্ত্বাবধায়ক বিল্লাল হোসেন বলেন, তিনি একজন তরিকাভুক্ত লোক ছিলেন, ওরস মাহফিল করতেন। এক অনুষ্ঠানে গিয়ে তিনি হঠাৎই অসুস্থ হয়ে মারা যান। পরে তার পরিবারের লোক কবরস্থানে দাফন করতে গেলে তার সাথের ভক্তরা কবরস্থানে মাটি দিতে নিষেধ করেন। তারা জানায়, বেঁচে থাকতে নাকি বাড়িতেই তাকে মাটি দিতে বলেছিলেন তিনি। এরপরই ঘটে এই ঘটনা। আমরা ধারণা করছি তারাই হয়তো এই কাজ করেছে। মাথার ব্রেনটের তাল আছে। সে করতে তার বিটির বাড়ি আসলে 4টা টাকা তো আমি 4টা টাকা গেলাম, 4টা টাকা খাইতে হয়ে অনেক খাইতে আসে। তারপরে কোনো বলে গান বাজনা হয়েছে, তাও শুনছে। আইসা করতে রাত 3 ভাগের 2 ভাগ গেছে। থানা থেকে পুলিশও এসেছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে। শাইখ শাকিল, ভোরের কাগজ।